প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের সংবদ্ধতা অধ্যায় থেকে প্রশ্ন: কোনো হাউসডগ জগতের প্রত্যেক সংবদ্ধ উপসেট আবদ্ধ, অথবা কোনো T2 জগতের একটি সংবদ্ধ উপসেট আবদ্ধ। অর্থাৎ হাউসডগ জগৎ আর T2 একই জগৎ। এখন দেখো এর সমাধান। মনে করি XT একটি হাউসডগ জগৎ এবং X এর একটি সংবদ্ধ উপসেট। প্রমাণ করতে হবে যে এ বদ্ধ। বদ্ধ বা আবদ্ধ একই কথা। এখন দেখো এখানে কিন্তু দুইটাই আছে, একটা আছে HY আর একটা আছে GY। HY এর ভিতরে আছে A, এর ভিতরে আছে কত Y, আর GY এর ভিতরে আছে কত বলতো X। পুরোটাকে আমরা এক বড় হাতের X ধরেছি, এই পুরোটাকে বড় হাতের X। যদি AC, আমরা সবসময় জানি যে ফাঁকা হচ্ছে, এই ফাই হচ্ছে একটি খোলা সেট। তাহলে ফাই যদি খোলা সেট হয় তাহলে ফাইয়ের উপর পূরক চিহ্ন দিলে এটা হচ্ছে বদ্ধ সেট। অর্থাৎ A সমান ফাই হলে এটা খোলা সেট, আর A তাহলে এরকম হয় আর কি। তাহলে দেখো যদি AC সমান ফাঁকা হয় তবে A বদ্ধ, যেহেতু ফাই একটি খোলা সেট। ধরি AC সমান ফাঁকা সেট এবং X বিলংস টু, এই AC এর ভিতরে আছে X, তাহলে X বিলংস টু কত AC। যেহেতু XT একটি হাউসডগ জগৎ, সুতরাং প্রত্যেক Y বিলংস টু A এর জন্য X ও Y কে ধারণকারী খোলা প্রতিবেশ একটা হচ্ছে কত GY আর একটা হচ্ছে কত বলতো HY বিদ্যমান থাকবে, যেন GY ইন্টারসেকশন HY সমান ফাঁকা হয়। এরকম হয়। স্পষ্টত HYটা কেমন এটা আমরা একটু দেখি। HY such that Y belongs to A সেটটি এর একটি আচ্ছাদন। এর আচ্ছাদন হচ্ছে এই সেটটা। যেহেতু A সংবদ্ধ, সুতরাং সসীম সংখ্যক বিন্দু এখানে আমরা নিতে পারি কত Y1 Y2 ... yn বিদ্যমান, যেন A হচ্ছে A উপসেট, এখানে n, এখানে কত I ইকুয়াল কত 1 to n HI YI, অর্থাৎ এটার উপসেট হচ্ছে A। দেখো সেটি লেখা হয়েছে। ধরি G ইকুয়াল ইন্টারসেকশন I ইকুয়াল 1 to n GYI এবং H ইউনিয়ন I ইকুয়াল 1 to n HYI। আমরা এই GYI এটাকে লিখতে পারি GY1 GY2 ... GYN। এটা সব তিনটা সেকশন করলে যে ফলাফল পাওয়া যাবে সেটি হচ্ছে মূলত G। আবার H এর ক্ষেত্রে হচ্ছে HY1 HY2 ... HYN। এখানে কিন্তু ইউনিয়ন করা হয়েছে,
এই ইউনিয়ন করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কত বলতো এইচ। এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ইন্টারসেকশন। যেহেতু GYI হলো এক্স এর একটি খোলা প্রতিবেশ, এটার প্রত্যেকে এটা খোলা প্রতিবেশ কার এক্স এর, এবং সসীম সংখ্যক প্রতিবেশের ছেদক, ছেদক মানে কত ছেদ করে আর কি, ছেদক ও একটি প্রতিবেশ, ছেদক ও একটি, এই ছেদক ও একটি প্রতিবেশ, ইহা নির্দেশ করে যে জি হলো এক্স এর একটি প্রতিবেশ। তাহলে যেহেতু প্রত্যেকটি প্রতিবেশ, তাহলে এটাও কি বলতো এই ছেদক, এটাও হচ্ছে এক্স এর একটি প্রতিবেশ। আশা করি এই পর্যন্ত বুঝেছ। যদি x belongs to h হয়, অর্থাৎ x belongs to h, তাহলে কিন্তু আমরা লিখতে পারি x belongs to কত বলতো h y i হয়, যেখানে y i belongs to কত a। x যেহেতু এটা একটার সাথে ছেদ করে মানে নিচ্ছেদ, মানে একটার একটার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে x যদি এইচ ওয়াই আই এ থাকে তাহলে অবশ্যই GYI এ নেই x। এই জন্য লেখা হয়েছে যেহেতু কত বলতো GYI ইন্টারসেকশন HYI সমান ফাঁকা, এই জন্য এটার মধ্যে HYI এর মধ্যে যদি x থাকে তাহলে GYI এর মধ্যে x নেই, সেটা বলা হয়েছে। তাহলে দেখো GYI এটাকে যদি ইন্টারসেকশন করি সবটি মিলে i = 1 to n, তাহলে এটার মান হচ্ছে কত বলতো g। এখন a যদি h এর a, এখন h এর উপসেট a এবং g ইন্টারসেকশন h মানে g এবং h নিচ্ছেদ আঁকা হয়, তবে যেহেতু এটার মধ্যে আছে তাহলে দেখো এটার মধ্যে h এর মধ্যে আছে, h এর মধ্যে a আছে, তাহলে অবশ্যই জির মধ্যে এ নেই। তাহলে জিটা হচ্ছে এ সির মধ্যে মানে এ এর পূরক সেটের মধ্যে আছে, তাহলে জি সাবসেট কত বলতো এসি। ইহা নির্দেশ করে এসি ইহার বিন্দু, এসি ইহার বিন্দু, ইহা নির্দেশ করে যে এসি ইহার বিন্দু সমূহের প্রতিবেশ। এসি হচ্ছে কি বলতো এসি ইহার বিন্দু সমূহের প্রতিবেশ। সুতরাং এসি এ হচ্ছে বদ্ধ, তাহলে এসি হচ্ছে খোলা, অতএব এ বদ্ধ। আশা করি এই পর্যন্ত বুঝেছ। যাই হোক, নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত চর্চা করলে কয়েকবার লিখলে এটা তোমরা পারবা, এবং এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।